মানেন না। আসলেই 90% মুসলমানের দেশে আজকে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে আলেম ওলামারা, যখন শিখছেন। এই জন্য আপনাদের মানতে কষ্ট হচ্ছে। চোর ডাকাতেরা সিনা টান করে বাংলার জমিনে ঘুরে বেড়ায়, আর আলেমদের হাতে হাত কড়া লাগায়া ধরে নিয়ে জেলে দেয়। মানতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু বলেছি মানেন বা না মানেন, পিছন থেকে একজনটা সিদ্দিক, ভাইরাল চোর সিদ্দিক এখন প্রধান অতিথি হয়। আর বাংলাদেশের মতন সমস্ত আলেম ওলামা যাকে লাইব্রেরি হিসেবে সম্মানিত করে, শাহেদ ইব্রাহিম একটা বুড়ো মানুষকে হাত কড়া পড়াইয়া জেলে নিয়ে যায়। আপনারা মানেন? নায়েবে রাসূল আলেম ওলামা, এটা আপনারা মানেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হচ্ছে ওলামা। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, আমি আল্লাহ তদন্ত করে বলে দিলাম বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। এ তদন্ত কি বাংলাদেশ সরকারের না আল্লাহ? সরকারের তদন্ত কি? 50 বছর কোরআনের হক তাফসীর করা হুজুর জেলখানার মধ্যে ঢুকায় রাখে। এটা হলো তদন্ত। নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, নানা রকম অপরাধ করে আজকে বড় হুজুরকে জেলখানায় দিছে। আমি আপনাদের বলি, জেলখানায় যাকে দেওয়া হয়েছে এরকম অপরাধের কারণে, তাকে বাইরে রাখলে তো জনগণ পিটাই মারবে। জনগণ ঠিক না, খামাখা সরকার তাকে নিরাপত্তা দিয়ে ভিতরে রাখছে। আমি সরকারকে বলবো যে এত অপরাধ যিনি করেছেন তাকে ছাইড়া দেয়া দেখেন তো জনগণ মারে নাকি করে। আসলে এগুলো তদন্ত না, এগুলো তদন্তের নামে বাংলার মানুষের সঙ্গে প্রহসনের নাটক করা হয়েছে। জনগণ বুঝছে না? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর তাফসীর করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, গত কয়েকদিন হলে যে হারে শীত নামছে, শীত, আমি ছোটবেলায় দেখছিলাম শীতের ঠেলায় আমরা লব তাপাতাম, এরকম লব থাকতো শীতের ঠেলায়, ঠিক না? এত শীত ছিল তখন, কিন্তু শীত নিবারণের পোশাক ছিল না। আমার মনে খুব মনে আছে, আমার যখন ছোট বয়স তখন আমার আব্বা আমার একটা গায়ের কাপড় কিনে দিবার পারেনি। আমার মনে হয় ছিল না গায়ের কাপড়, এই যে গায়ের চাদর ছিলই না, পুরানো লুঙ্গি গলায় দিয়ে একটা ভালো করে গিট্টু দিয়ে দিত। মনে পড়ে সেই সময়ের কথা। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা দুর্ভিক্ষ, একটা অভাব আমাদের দেশে শুরু হয়েছিল, যখন ঠিক না, যার কারণে বাংলাদেশের স্থপতি বলেছে আমি তো মানুষ পাইনি, খেলে চোর পাচ্ছি, চোর। সবাই পায় সোনার খনি, বাংলাদেশ হলো চোরের খনি। যেরকম কিসের খনি? আগে আমরা টাকা পয়সা বাড়িতে রাখতে ভয় পেতাম, ব্যাংকে রাখতাম, এখন ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে বর্তমানে। যেরকম ঠিক কিনা? এই শীতের ভিতরে আরামের তোষক, আরামের কম্বল ল্যাপকে বাদ দিয়ে সাধারণ মাটির উপরে সামান্য একটা বিছানা বিছাই দিছে। এই বিছানার উপরে যারা বসে বসে কোরআনের তাফসীর শুনতেছেন, এই সোনার মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আশ্চর্য হয়ে যায়, কিছুদিন হলে দেখতেছি পুরুষের চাইতে মেয়েরাই বেশি হয়।
আগে মেয়েরা খুব একটা শুনতো না, মেয়েরা স্টার জলসাও দেখতো না, বলে কোন কথা ঠিক কিনা? এখন এরা দুই দিক দিয়ে ঠিক আছে। একই পলিথিন পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেল, সয়াবিন তেল, নারকেলের তেল, কেরোসিন তেল, সব তেল একত্র করলে ওই তেলগুলো কি তেল হয় না বেতাল হয়? তো বর্তমান মা বোনেরা বেতাল হয়ে গেছে, তাহলে ঠিক নাই। ওয়াজও শুনবে আবার স্টার জলসাও দেখবে, ধরে কোন ঠিক কিনা? আমি সম্মানিত মা বোনদেরকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি বর্তমান বাংলাদেশের পরিবেশে বদলগাছীর বান্দারা আপনারা কেমন আছেন? শোনেন, সবসময় আলহামদুলিল্লাহ বলা যাবে না। আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত বেশি করুক। ওই মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ, মানুষ মরলে তাই আলহামদুলিল্লাহ। ওই সময় ভুল ধরার কোনো মৌলবি ছিল না। আমি যখন মৌলানা হলাম তখন দাদারে কইলাম, দাদা আলহামদুলিল্লাহ কোন খেন? বলে, ভাই 2 মাস হলে কেউ মরেনি, আজকে মরার খবর শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ কইছি। তো মরার খবর শুনে তো ইন্নালিল্লাহ বলা লাগে, আপনি আলহামদুলিল্লাহ শোন কেন? বলে, যারা দাওয়াত পায় না তারা ইন্নালিল্লাহ কয়, আর যারা দাওয়াত পায় তারা আলহামদুলিল্লাহ কয়। বর্তমানে সব ধরনের মুসলমান কেমন আছেন আলহামদুলিল্লাহ বলতে পারবে না, হয়তো কোন কোন কারণে নাউজুবিল্লাহ বলা লাগতে পারে। নাউজুবিল্লাহ কখন করা দরকার? আচ্ছা, ছোট্ট এক বাচ্চাকে নাউজুবিল্লাহ। আমি কিন্তু বলেছি বর্তমানের পরিবেশ। বদলগাছীর বাবা জানেরা কেমন আছেন? আপনারা সমান তালে কইছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আমাদের কবুল করেছেন, নিচে খেয়ার উপরে সামিয়ানা, পানি তো দূরের কথা, নিও টপ টপ করে পড়ছে না। এইগুলো মুনাফিক। আগেকার যুগে প্রথম যখন আমি ওয়াজ শুরু করতাম তখন তাবু ছিল, কি ছিল? সামিয়ানা। সামিয়ানা বোঝেন আপনারা? সামিয়ানা একটা বাঁশের মাথার ডুঙ্গি দিয়ে এরকম খুলে দিয়ে রাখতো, আর 4 কোনায় 4টা দড়ি বান্ধা রাখতো। এক হাত ফসলা বৃষ্টি হলেও নিচে পড়তো না, জোরে কোন ঠিক কিনা? আর এখন দেখেন সামান্য একটু নিয়ম হচ্ছে, টপ টপ করে করতেছে। এখন আপনারা বলেন নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা কিন্তু কারো জমিন এই মুহূর্তে নাই, এইটা হয়েছে রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা কি হয়? রিয়াজুল জান্নাহ মানে কি? জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরার ভিতরে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্তরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? উনি ৭১ সালে কি হয়েছিল? হইছে না, হইছে হাতের গরু, হইছে হাট বাজারে হইছে হয়। আমি কি নতুন বক্তা? আমি কি নতুন বক্তা? এমন কোন মানুষ নাই বাংলার জমিনে যদি মুসলমানের বক্তা হয়ে থাকে আমারও আর শুনি, এমন একজনও নাই। জোরে কোন ঠিক করবো? যারা জীবন আমাকে চোখে দেখেনি কেন আমার 20টা ওয়াজ শুনছে, দেখেনি কিন্তু ওয়াজ শুনছে। আমি কোন আজে বাজে গল্প করি না তো, আমি বলতেছি পরিবেশের কথা। পরিবেশ বোঝেন আপনারা? হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়ি দিচ্ছে সন্তান, মুসলমান 10 বছর লালন পালন করেছে, লালন পালন করার পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিচ্ছে। আপনারা বলেন তুই আল্লাহ কবে না ভগবান কবে? না না না, খেয়াল করেননি? মানে হিন্দু জন্ম দিছে,
আর মুসলমানের বাড়িতে লালন পালন হতে 10 বছর। কয় বছর? এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে কি ভগবান কবে না আল্লাহ কবে? আমার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিচ্ছে, 10 বছর পরে তার সন্তানকে মুসলমান ফেরত নিয়েছে। আপনারা বলেন আল্লাহ কবে না ভগবান কবে? কেন কবে আপনারা কন্ত? এই কেন বলবে? এখানে আমরা বুঝতে পারলাম জন্ম দিলে হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশকে সামনে নিয়ে সূরা কাউসারের তাফসীর হবে। হ্যাঁ, আমরা নেতারা ভাষণ দিলে আমরা বক্তারা চুপ করে শুনি, আমরা একটা কথা বলি না। আর আমরা কথা বললে তোমরা শুনতে নেতারা প্রধান বলে কথা দেখবে না। শোনো, বক্তারের টাকা দিয়ে নিয়ে এসো কেন? কি জন্য আগে শোনো, আগে শোনো। শোনা লাগবে না, না শুনতেই পেশা বললে হবে? আমি কি আসমানের ওয়াজ করবো? আসমানে যায় এই বাংলাদেশের জমিনে বসে বাংলার জমিনকে কোরআন দিয়ে ফাইট করতে হবে। জোরে গান করা ভুল করবে না। কোরআন খালি তেলাওয়াত করা ওয়াজ শোনার জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠাইছে কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি কেন? যে আল্লাহ তাআলা এই কঠিন শীতের ভিতরে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে। সুবহানাল্লাহ কোন খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হলো ভাগ্য, যে নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। এইদিকে তাকান, কোন দিকে তাকান? বক্তা ছাড়া অন্য কারোর দিকে তাকা থাকলে সব নেই। কি কালো বলা পছন্দ হচ্ছে না? কালো বলা পছন্দ হচ্ছে না? চেহারার দিকে তাকায় থাকে। নবী দেখেন নাই, আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আলেমদেরকে দেখেন, ওলিদেরকে ঘরে ঘরে সব জেলখানায় ছোটে দেখবেন কেমনে? ওগুলো যারা বাইরে আছে সস্তা মার্কা, এদের দিকে তাকায় থাকেন, আল্লাহ সগীরা গুলো মাফ করে দিবে। অন্য কোনো দিকে তাকাতাকি করার দরকার নেই। আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। ধরে বলেন কার দিকে? আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহর কথা যারা বলতেছে তাদের দিকে তাকায় থেকে আল্লাহর কথা আমরা শুনবো। জোরে কোন কথা ঠিক? অন্য কোনো দিকে তাকাবেন না। আল্লাহর একজন নবী, প্রথম যিনি নবী আমরা সবাই জানি, তিনি আদি পিতা ছিলেন এবং নবীও ছিলেন। তিনি যতগুলো সন্তানকে জন্ম দিয়েছেন তার মধ্যে একজন নবী হয়েছে। মানে তিনি মা হাওয়ার গর্ভ থেকে যতগুলো সন্তান দুনিয়াতে এসেছে তার মধ্যে নবী কয়জন? তার নাম হলো শীষ আলাইহিস সালাম। আদম নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বসার সাইজ নাই। আসলে বসা লাগবে তো, সাইজ মতো বসা লাগবে। সাইজ মতো না বসলে আপনি বুঝবেন না। এই জন্য সাইজ, বসার সাইজ আছে না নাই? এখন তো আর করোনা টরোনা কিছু নাই, আছে ফাঁকা ফাঁকা বসা লাগবে। কারোর সামনে যদি ফাঁক ফুঁক থাকে, যতই শীত হোক তারপরও আজকের মাহফিল ইনশাল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে মোটামুটি সাইজ হয়ে বসেন। আগুন দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, একটু গরম গরম ভাব। আমাদের বাংলাদেশে কিছু লোক বসেছে, জোরে কোন কথা ঠিক কিনা, আর উত্তর পায়নি। ওই মনে করে এই চেয়ার হলো আর বাপ দাদার সম্পত্তি। কি বাপ দাদার সম্পত্তি? এখন আদম বলে, বাবা শীষ এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম বলে কিসের গরম? বলে 1 নম্বর গরম হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর গরম হলো আমি নিজেও নবী, আর 3 নম্বর গরম হলো এই দুনিয়াতে আমি পেয়েছি বউ হিসাবে জান্নাতের হুর। কয় দিক দিয়ে গরম? বাপও নবী, নিজেও নবী, বউ হচ্ছে বেহেশতের হুর। দুনিয়াতে বেহেশতের হুর পাওয়া আপনার কি ভাবতেছেন? আমরা মরে গেলে জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, দিবে না?
কিন্তু আমি হুরের ওয়াজ করি না, আমি হুরের ওয়াজ করি না। আগে করতাম, খুব করতাম, আগে হুরের ওয়াজ করতাম। কিন্তু একদিন বউয়ের সামনে যখন বললাম আমি জান্নাতে গেলে আল্লাহ হুর দিবে, আমার বউ বলতে যে হুর কি গো? হুর হলো সুন্দরী, কয় আমার সাইজ তোমার আবার সাইজ, যেই কছি তোমার সাইজ। বউ তখন বালিশ না অন্য ঘরে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? তাই হুর গিয়ে থাকো, আমার আবার সাইজ নাই। বউ বলতেছে হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন থেকে কান ধরে বলেছি আল্লাহ আর জীবনে হুরের ওয়াজ আমি করবো না। কারণ যে ওয়াজ করলে বউ ব্যাপার, সে ওয়াজ করলে ঘরে শান্তি থাকবে? মায়েরা শোনেন, আমি হুরের কোন ওয়াজ করবো না। আদম বললেন বাবা শীষ, নবীর বেটা নবীনা হইয়া বেহেশতের হুরের স্বামীনা হইয়া আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলে হবে না? এই নবীর উম্মত হওয়ার গেলে যোগ্যতা লাগবে। এই নবীর উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কি বুঝলেন? এই যে আয়াতে কারিমা পড়লাম, কি বুঝলেন আপনারা? তোমাদেরকে সত্য নবীর সত্য মত করে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে তোমরা বাধা দাও। আছে আমাদের মধ্যে সেই দায়িত্ব আছে? আমরা সৎ কাজের আদেশ তো দূরের কথা, হক কথা বলবার গেলে লোকমা দেয়, কথা ঠিক ঠিক। আর বাধা তো দেওয়া যাবেই না, কারণ বাধা দেওয়ার ক্ষমতা আমাদের হাতত নাই। আমাদের একটাই ক্ষমতা, খালি ড্রাইভার আমাকে গেটে নামাইতে বলতেছে হুজুর আমি গাড়ি রাখার গ্যারেজে গাড়ি রাখতেছি, আপনি বাসার যান। গেট খুলে কেবল বাসার দিকে পাও দিছি, আমার গেটের পাশে আমের গাছের নিচে 4টা কুত্তা শুয়ে আছে। তো আমার দেখে কুত্তা করে কি জ্বালা শুরু হলো। এখন কুত্তারা হুজুর মুয়াজ্জিন এদেরকে পছন্দ করতেছে না, জোরে কোন কথা বলছি না। আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আজান দেয়, চারিদিক থেকে কুত্তারা আমি কইলাম কে রে, কত একটা গান বাজনা করে, কুত্তে খাবে না, আজান দিলে খাবে কেন? আগেও বাংলাদেশে মানবরূপী কিছু কুত্তা আছে, তোর আছে না নাই? তো আমাকে এখন এই 4টা কুত্তা ধরছে, তোর কোন কয় কুত্তা এমন ভাবে ধরছে আমার মনে হয় পাঞ্জাবি খেয়ে ফেলে দিবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতুল কুরসি যত দোয়া পড়ি কুত্তা আমার কাছ থেকে সরে না। এখন আমার ঈমান বলতেছে মাওলানা তোর মুখে দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। তোর মুখে দোয়া আছে কিন্তু হাতে লাঠি নাই। একটা লাঠি থাকলে একটার কাছে গাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে আজকে হুজুরের কাছে, আজকে হুজুরদের কাছে দোয়া আছে কিন্তু লাঠি নাই, যার কারণে কুত্তারা খালি ফনফন করতেছে। বলে কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। তোমার 4 নম্বর এবারে নবী না হইয়া, নবীর বেটা নবী না হইয়া, হুরের স্বামী না হইয়া যদি আখিরে জাহানের নবীর উম্মত হইতাম তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? এখন আমার সঙ্গে যুবকেরা জীবনে বহু গান কইলে, সাদা কালা কাঁচা বাদাম ফাটাফাটি। আজকে একটা গান গাও তো, তোমরা পারো নাকি দেখি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া
চাবি নিয়া আসেন স্বামীকে, আরো জোরে বলেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিন জাবিন। কি বুঝলেন? কোনো টেনশন নাই, শোনেন, আপনাকে কোনো টেনশন নাই। পানি পানি যদি আজকে কোরআনের তাফসীর শুনতে গিয়ে শরীরে পড়ে, ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কোনো টেনশন করেন না। শীত লাগতেছে, দোজখের আগুন আল্লাহ দেখাবে না। গরম ধরতে, গরমের কি দেখছেন, কেবল শুরু করতেছি। আমি কোনোদিন কোন বক্তার মতন চিল্লাইয়া চিল্লাই ওয়াজ করি না, হাসতে হাসতে বাঁধ দেবো, জোরে কোন কথা ঠিক চিল্লা চিল্লি বক্তা হবি না। কি রে, আচ্ছা পিছনে খারাপ হলেন কেন? কি অফিনা বক্তা, একটু অফিনা বক্তা। বসেন, সবাই বসেন, আসার পরে বসেন। আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো দল নাই, জোরে কোন কথা ঠিক। নিজের চোখে দেখছি রে পাগলারা, কেবল মসজিদের মধ্যে ঢোক মসজিদের মধ্যে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। জামাত করবি কেমনে? আমি খুব খেয়াল করে দেখলাম, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে চল। আওয়ামী লীগ বলতেছে মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলে আমি সবই পারি, কোনটা করি? আওয়ামী লীগ বলতেছে এই মুহূর্তে তুই সামনে যা, তুই আমাকে ইমাম। ফেরেশতাকে আল্লাহ কাকে ইমাম বানালো? যা তারা যুদ্ধপরাধী কয় তাকে না ইমাম বানালো। আজকে গোটা বাংলাদেশ খুঁজে দেখো, ভালো জায়গাগুলো তোমরা দখল করতে পারো নাই, ভালো জায়গাগুলো দখল করেছে রাজাকারের বাচ্চারা। দেখবার পারো না, পিছনে দাঁড়াও কে, সামনে যাও। কথা ঠিক একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা জায়গার মধ্যে ঢুকছি, যেই মসজিদ আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত তো চতুর্থ কাতার হয় না। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় সবাই বলে 14 দল 20 দল মানি না। আল্লাহর ঘরে কোনো রাজনীতি করবে না, আল্লাহর কোরআনের মধ্যেও কোনো কথা করবে না। সবাই আমরা কয় দল? দল। এগুলো সবাই বসে, আইসে যখন বসে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা সূরা, এই সূরা কাউসার মুখস্থ করার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। শোনা শোনা 90 জনের মুখস্থ করে আপনার বলেন তো, সূরা কাউসার জন্য কি মাদ্রাসা পড়া লাগে? এমনি আমি যে হুজুর হচ্ছে, আমি জীবনেও সূরা ফাতিহা কোনো মাদ্রাসা পড়া মুখস্থ করিনি। আর 4টা সূরা আমি মানুষের শুনে শুনে মুখস্থ করছি। ওই মুখস্থ আছে আজ পর্যন্ত, ওটা নতুন করে মুখস্থ করা লাগেনি। আপনাদের সূরা কাউসার মুখস্থ আছে না নাই? হ্যাঁ, সবার মুখস্থ। সেই ছোট্ট সূরা দিয়ে আজকে তাফসীর হবে। এই সূরা কাউসার নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? আমাদের নবীকে তার 7টা হয়েছে মা খাদিজার পেট থেকে, 7টা সন্তান হচ্ছে মা খাদিজার পেট থেকে, আর একটা ছেলে হয়েছে মারিয়া কিপ্তিয়া নবীর আর একটা বইয়ের পেট থেকে। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যেটা হয়েছে তার নাম হলো ইব্রাহিম। যেরকম তার নাম কি? ইব্রাহিম। আর মা খাদিজার পেট থেকে 4টা মেয়ের আগে নাম শোনেন, ফাতেমা, জয়নাব, কুলসুম আর রোকেয়া। আর 3টা ছেলে হয়েছে তৈয়ব, তাহের আর কাসেম। তৈয়ব, তাহের আর কাসেম। আল্লাহর কি লীলা খেলা!
যে আল্লাহ 4টা মেয়েকে মোটামুটি হায়াত দিয়েছিল, কিন্তু ছেলেদেরকে দিয়েছে ঠিকই, কিন্তু বেশি হায়াত দেয়নি। অল্প সময়ের মধ্যেই তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী ছেলেগুলো মারা যাওয়ার কারণে খুব অসহায় হয়ে বললেন, আল্লাহ আপনি দিলেন ঠিকই। আল্লাহ বললেন বাঁচা রাখা না রাখার পিছনে কারণ হলো আপনি হলেন শেষ নবী। যত বড় বড় নবী দুনিয়াতে এসেছিল তাদের সন্তানকে আমি আল্লাহ নবী বানাইছি, কিন্তু আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার ছেলে নবী হবে না, এটা কেমন হবে? আপনি যে শেষ, এই কারণে আপনার সন্তানকে আমি জীবিত রাখিনি। মনে করেন আপনি শেষ নবী যখন চলে যাবেন, তখন আপনার উম্মতেরা আপনার সন্তানকে নবী জাদা হিসাবে, যেরকম পীরের বেটাকে পীর জাদা, যেরকম কি জাদা, পীর দাদা হিসেবে এমন সম্মান করবে যে আপনি যে নবী সেটা তারা ভুলে যাবে, আপনার ছেলেকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে যাবে। যেরকম আটরশির হুজুররা দেখেন, আটরশির কিন্তু বড় হুজুর মারা গেছে, তার বেটার এখন পীর দাদা হচ্ছে, মুখত দাঁড়িয়ে নাই, যেরকম কথা ঠিক কি না? তারপরে সবাই যা পাও চুমায় খায় বরকত দেয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো যে মুসলমানের নবী মরে গেলি শেষ, ছেলেগুলো যখন থাকলো না চলে গেল, তাহলে তার বংশ বুনিয়াদ রক্ষা কেমনে হবে? তার আস্তার নেস কাটা বলে নবীকে যখন যারা তাচ্ছিল্য করে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীর উপরে নাজিল করে। ইন্না পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এখন কাউসারটা কি? কাউসার হলো এমন একটা পিয়ালা, ইমাম গাজ্জালী তাফসীর করতে বলেছেন, এমন একটা পিয়ালা যে পিয়ালা পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? হাউজা কাউসারের পিয়ালা কেউ যদি পান করে জাহান্নামেও যায়, জাহান্নামেও যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নাম কি বানাবে? তার মানে কি বোঝা গেল? হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে যদি যায়। মানে আমাদের মধ্যে যে একটা সন্দেহ আছে, যদি মুসলমান হয়ে যদি এরকম বলে আল্লাহ যদি জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়, আজকে আপনারা শুনে নেন, যারা মুসলমান তারা কোনদিন জাহান্নামে যাবে না, শুনে নেন। কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আছে, জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, পাই কিনা পাই। আমি একটা হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবো? স্বর্গে যাব। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত বলে মরলে স্বর্গে যাব। আর একটা মুসলমানকে বললাম মরলে কোথায় যাবেন? কবরে যাব। কবরে? আপনারা বলেন তো, আপনার কি কবরে যাবেন? কবরে আপনার দেহ যাবে, দেহ, এই দেহ, যে দেহ নিয়ে বড়াং করতেছেন, ফুটানি মারতেছেন। মন তুই রইলি খাঁচার আছে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আছে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, খাঁচার নয় কুঠুরি। এরকম একটা গান আছে না, লালন গীতি না রে, লালন গীতি না। আপনারা শোনেন সূরা কাউসারের তাফসীর, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দেহ কবরে যাবে, কিন্তু দেহের মধ্যে যে রুহু আছে, এই রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুর দুইটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যারা আমরা মুসলমান, আমাদের রুহু কোথায় যাবে? কথা কয় না কেন? কোথায় যাবে? ইল্লিনে। ইল্লিন হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাসর হবে তামার সানি, এটা কি হয় ওখানে ফিল হয় কেন? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, নবী বিনে পানি দেওয়ার, সবাই বলে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইফের ময়দানে কাফেরেরা আপনাকে পাথর মারছে, আপনার দেহ দিয়ে রক্ত ঝরেছে, চোখ দিয়ে পানি পড়েছে। যায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মাইরা দেহে রক্ত ঝরালো, আপনি কি তাদের জাহান্নামের জন্য, তাদের শাস্তির জন্য কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, যায়েদ, যারা পাথর দিয়া আমার দেহে রক্ত ঝরালো, আমি নবী তাদের শাস্তির জন্য কান্দি না, বরং তাদের হেদায়েত জান্নাতের জন্য কাঁদতেছি। এটা কি রে? যারা পাথর মারতেছে তাদের হেদায়েতের জন্য কাঁদতেছে। সাহাবীরা বলে, হুজুর, এমন একটা রহমাতুল আলামিনকে আল্লাহ যদি হাউজে কাউসারের পানি দিল, আর হাসরের ময়দানে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক সবাই যখন তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে পানি চাবে, আর আপনি যদি সবাইকে হাউজে কাউসারের পানি দেন, ওরা পান করে জাহান্নামে গেলেও তো জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি মনে করছো হাউজে কাউসারের পানির মালিক আমি হলেও পানি সবাইকে দিবার পারবো না? আমি হলাম বন্টনকারী, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। হাউজে কাউসারের বন্টনকারী হলেন আল্লাহর নবী, কিন্তু মূল মালিকের নাম কি? আরো জোরসে বলুন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা ধরে বলেন কয়টা? একটা হলো ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এই দুইটা কাজের যারা সমন্বয় করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই যুবকেরা, এই যুবক শোনো, আমি যে দুইটার কথা বললাম খেয়াল করছো? একটার নাম হলো কি? নামাজ, নামাজ, নামাজ। একটা কুরবানি। এটা কোন কুরবানি? অনেকে মনে করতেছে, হুজুর, আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানি দিবার পারি না, আমরা নামাজ পড়ি, কিন্তু কুরবানি তো আমরা দিবার পারি না। আরে কোন কুরবানি? এর উপরে তো ওয়াজ হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, কে চাচা, চাচা, ও চাচা, এখন উঠলেন কে চাচা? আচ্ছা, ঠিক আছে, বয়স হয়ে গেছে তো। তবে এরকম মুরব্বী মানুষ ওয়াজ না শোনাই ভালো, মোস্তাহাব তো। ওয়াজ শোনা খালি আমি চাই এই মুরব্বী গুলো না আসে, খালি জুয়ান গুলো আসে, এরকম সেন্স করা লাগে। আমি মানুষ বুড়া হওয়ার পরে ওয়াজ গুলো সব জুয়ানের ওয়াজ। মন কষ্ট নিয়েন না। হবে না, হবে না। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি কিন্তু বসে থাকা না। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। কি করতেছেন এখন? কি করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো নামাজ। এই নামাজের কথা কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচায় দিতে। এই নামাজটা কিন্তু বক্তার ওয়াজ না, নামাজ হলো
ইসলামী সরকারের দায়িত্ব ধরে বলেন, কথা ঠিক ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হয়, আসলে ক্ষমতার মালিককে কেউ কিন্তু ক্ষমতার মালিক না। আমরা যখন চেয়ারে বসি তখন মনে করি এই চেয়ার আমার, না এই চেয়ার কি আমার? আমার না, ক্ষমতার মালিক কে? আল্লাহ যখন কোন মুসলমানকে ক্ষমতা দেয়, সেই মুসলমান ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাংলার জমিনে শোনো, যেই যুবকেরা এই তাফসীর মাহফিল করতেছে, আল্লাহ না চায় এই যুবকদের মধ্যে হয়তো এখনো অনেকে এখান নামাজে পড়েনি। হুজুর আজকে কয়েকদিন আমার ঠিক মতো খাওয়া দাওয়া নেই, হুজুর খালি মাহফিলের টেনশন, এতই টেনশন, নামাজ। হাউজে কাউসার ছাড়া কিন্তু কাম হবি না রে ভাই, এখন হাউজে কাউসার ছাড়া কাম হবে হবে না। এই জন্য খুব খেয়াল করে শুনবেন। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। এরপরে কোন যার নামাজ নাই তার কি নাই? মারাত্মক কথা। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, হাত তুলবার ক্ষমতা না, না দরকার নাই ভাই। সবচাইতে বড় আদালত আপনার কাছে আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো আদালত না। আসল আদালতের নাম হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই বিবেক আজকে যখন পরিমনির মতন বিশ্ব ব্যবসা জামিন পায়, আর আলেমদেরকে জামিন না দিয়া যখন জেলের মধ্যে পাঠায়, তখন অনেক মানুষই বলে বিচারপতির বিবেক নাই। জোরে কান কি নাই? বিবেক বোঝা লাগবে। আপনাদের বিবেকের আদালতে আমি বিচার দিলাম। আপনারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, মনে করেন ফজরের আগে আপনারা মরে গেলেন, মনে করেন মৃত্যু হতে পারে কি পারে না? যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে মরে গেলেন, কত মাওলানা আপনার জানাজায় দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। মানে সমস্ত হুজুর আপনার পক্ষে বলতেছে আল্লাহ আল্লাহ এই জান্নাত দাও, আল্লাহ আল্লাহকে জান্নাতে দোয়া করে লাগবে। এই নামাজ না পড়ে বেঈমান হচ্ছে, আর বেঈমানের জন্য কোনো দোয়া কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরকে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে নবী ফজরের নামাজ হেরেমের মধ্যে পড়ে বের হচ্ছেন। বের হওয়ার সময় আবু জেহেলের সাথে দেখা। কার সাথে? আপনারা শুনলে খুশি হবেন যে আবু জেহেলের মতন ভাগ্যবান পৃথিবীতে কেউ নেই। আমি যখন আর বাড়ির পায়খানা করি তখন খেয়াল করলাম আবু জেহেলের বাড়ি কিন্তু এখন পায়খানা হচ্ছে। তোর এখন কি হচ্ছে? পায়খানা। আবু জেহেলের বাড়ির থেকে যারা হজ করছেন, আপনি তো করছেন ইনশাল্লাহ, যারা হজ করছে তারা সবাই জানে আবু জেহেলের বাড়ির থেকে 150 মিটার পশ্চিমে কাবা ঘর, আর 150 মিটার পূর্বে হলো আল্লাহর নবীর বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূবে হলো মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপর আবু জেহেল 1 ওয়াক্ত নামাজ পড়েনি। বাংলাদেশে এমনও মসজিদ আছে, মসজিদ থেকে আকামত শোনা যায়, মসজিদের কাছেই বাড়ি, তারপরও নামাজ পড়ে না। এরকম আছে না? নাই জোরে কেন আছে? এরা নামাজের ওয়াজ শুনলেই রাগ করে, হুজুরকে আর ওয়াজ পায়নি। নবী তাইফের ময়দানে পাথর আঘাত খেলো, ফাতেমা কবরে গেল, এইরকম কান্নার ওয়াজ করবে। আজকে তো একজন বলছে হুজুর খালি ওয়াজ করবেন, আমরা কান্না। কান্দা বুঝেন?
টোপলা নিয়ে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাতে একটা কুত্তে, বুঝছেন, একটা কুত্তে এরকম খোঁড়াচ্ছে আর হুঁকতেছে, খোঁড়াচ্ছে আর কুত্তে। লোকটা দেখা কয় মনে হয় 3-4 দিন হলে কুত্তা কিছু খায়নি রে। টোপলা খুলে কুত্তার পা ধরে কাঁদতেছে, আল্লাহ এই কুত্তা মনে হয় না খেয়ে মরে যাবি রে, এই কুত্তা মনে হয় না খেয়ে মরে যাবি। কুত্তা মনে মনে কয় আমি ক্ষুদার জ্বালাই তাও হাঁটতেছি রে, সামনে গিয়ে হয়তো খাবার পাবো, আর তুই যে হারে আমার পা ধরে কাঁদতেছিস আমি তো এখনই মরবো। রাস্তা দিয়ে আর একজন লোক যাওয়ার সময় চিন্তা করে এটা হয়তো বরকতের কুত্তা হবে, তারপরে পা ধরে কান্দি কে, পা যখন একটা বাকি আছে আমিও কান্দি, ওই কুত্তার আর একটা পা ধরে কান্না শুরু করছে। কুত্তা কয় শেষ আমরা। এমন সময় আর একজন লোক রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় চিন্তা করে জামাত করা লাগবে, জামাত করা লাগবে, এটা বরকতের কুত্তা হবে। তারা দুইজন যখন কান্দে আমিও কান্দি, কুত্তার আর একটা পা ধরে কান্না শুরু করেছে। আর একটা মানুষ যাওয়ার সময় বলে আল্লাহ রে এখন একটা পা আছে, পাটা ধরে যখন কান্দে কুত্তা মাটির মধ্যে শুয়ে বলতেছে আল্লাহ এটা কোন জগতে পড়লাম, এরা পা ধরে কান্দে কিন্তু আমার কষ্ট কেউ বুঝলো না। এমন সময় এক লোক রাস্তাতে যাওয়ার সময় বলে আরে 4টা পাও শেষ হলে কি হবে, নেয়াজটা তো নাকি আছে। এই কুত্তার নেয়াজ ধরে কান্না শুরু করছে। 6 নম্বর ব্যক্তি যখন যায় চিন্তা করে কি এটা কোন দেশ রে, কুত্তার পাও নেয়াজ ধরে কান্দে কেন, কি জন্য কান্দতেছ? ভাই আমি তো পরে আসছি ভাই, আমার আগে এরা 4 জন কান্দে, তো কি জন্য কান্দিস? তা তো জানি না, খালি কান্দতেছি। 4 নম্বরে কাছে তুই কি জন্য কান্দিস? আমার আগে 3 জন কান্দে। 5-7 তুই কি জন্য কান্দিস? আমার আগে 2 জন। পরে বলে তুই কেন? বলে এটাই তো শয়তান, ই আগে কান্দা শুরু করছে। কান্দিস কে রে? বলে কুত্তা যে কোনো সময় মরবি রে, এই জন্য মরার আগে কুত্তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কান্দতেছি। তুই যাবি কোথায়? বলো মুখ জায়গায়। টোপলা কার বলে আমার টোপলার মধ্যে কি আছে? কয়েকটা আমার ক্ষুদা লাগলে রুটি আছে, রুটি খাবো। দোকান থেকে 2-1টা রুটি বার করে কুত্তাকে দে, তাহলে তো কুত্তার ক্ষুদার জ্বালা চলে যায়। ও তখন বলে কান্দা বড় সহজ ভাই, কিন্তু টোপলা খোলা কঠিন রে, টোপলা খোলা কঠিন। আজকে আমাদের বাংলাদেশে তাই হয়ে গেল, কান্দা সহজ, কিন্তু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে যখন কথা বলবো তখন ওদের গায়ে আগুন ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার নামাজ নাই, কিচ্ছু নাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত জীবনে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো, আল্লাহর সঙ্গে কুফরি করলো। একটা ওয়াক্ত, একটা ওয়াক্ত। যারা মাগরিব এসব বাদ দেওয়া শুনতেছেন, আমি তাদেরকে বলতেছি আজকে ওয়াজ শোনার পরে, সূরা কাউসারের তাফসীর শোনার পরে তওবা করবেন। বাকি জীবনে যদি একটা ওয়াক্ত নামাজ বাদ না যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। মনে হয় বেয়া নামাজ একটাও নাই রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলতেছে বাজান সুন্দর সময় তোমার দেখলাম, তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছো তুমি এত সুন্দর কেন? নবী বলতেছেন চাচা আমার চেহারা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে গেছিলাম। আর সোনা করছেন না কেন? চাচা আজকে ঘুমিয়েছিলাম ঘরের মধ্যে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে মিরাজ করার কারণে আল্লাহর নূর হয়তো আমার চেহারার মধ্যে একটা ছটকা লাগছে, আর এই ছটকা লাগার কারণে আমাকে হয়তো এত সুন্দর লাগতেছে। আল্লাহ নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে দেখতে কালো হলেও তাদের চেহারার মধ্যে নামাজের একটা নূর প্রকাশ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দেখবেন নামাজি আর বেনামাজি এই দুইটার চেহারার দিকে তাকায় দেখবেন কিছু বোঝা যায় না। চেহারা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ইফতার নিয়ে বসে আছে, রোজা নেই, বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। আমার বলতে যে হুজুর আর মাত্র 10 মিনিট আছে, আজকের দিন যে এত বড়, তৃষ্ণায় খালি কলিজা ছটফট করতেছে, পেট খালি চোঁচো করতেছে। আমি ওর কাছে এসে কানে কানে কইলাম, তুই তো রোজা নেই। যেই কিছু রোজা নেই শুন কর, চুম করছে জ্ঞান। আমি রোজা নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বললাম তো সোফা দেখেই বোঝা যায়, সোফা সোফা। আপনারা বলেন বেনামাজের চেহারা দেখলে বোঝা যায় না? এ কতক্ষণ যায় না? আবু জেহেল বলতে যে কি কইলাম, তুমি আল্লাহর আরশে গিয়া 5 ওয়াক্ত নামাজ পাইলা সেইটা পরের কথা। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লাম, এইটা তুমি কেমন করে বলতেছো যে বাইতুল মুকাদ্দাস জীবনে আমি 2 বার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন আর আসতে 30 দিন লাগে। তুমি কইতেছো আজকে রাত্রে বেলা সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। এতদিন জানতাম তুমি পাগল, আজকে দেখলাম তুমি পুরা পাগল। আল্লাহ নবীর পুরা পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, নবী পিছন থেকে বলতে, চাচা আপনি আমাকে 100বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে পাগল বলে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মক্কার কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। কিছুদিন হলে আমি লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। এই এলাকাতে এসে আমার বাড়ির থুতা দিবি আর তোর বাড়ির সালাম দিবি, আর তোর খালি এলাকার মধ্যে রাখবো। তোকে এখান থেকে পালানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে পাই গেলাম। আস্তে আস্তে এলাকা থেকে পাগল বানা তোকে আমি ছেড়ে দেবো। এইবার আবু জেহেল এক দৌড় মারছে সর্বপ্রথম তার বাড়ির দরজায়। তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল চিল্লায় বলতেছে, আবু বকর। হযরত আবু বকর চমকে উঠলে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায় কেন? কারণ নেতারা বিপদে না পড়লে সাধারণ মানুষের দরজায় যায়। আমি থিয়েটার মাহফিলে বলেছি, কোরআনটা যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই কিন্তু দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে, আর মানুষের তৈরি করা আইনটা যখন রাষ্ট্র চলবে তখন দুঃখী মানুষদেরকে নেতারে খোঁজা লাগবে। আবু জেহেলের মতন নেতা সাধারণ মানুষ আবু বকরের বাড়ির দরজাটা আসছে, মনে হয় কোনো বিপদ পড়ছে, কি ভোটার দাঁড়াছে নাকি? আবু বকর দরজা খুলে বলে, কি খবর? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হচ্ছে তুমি জানো? যেই বলছে তোমার নবী পাগল, সঙ্গে সঙ্গে আবু বকর হয়ে শাহাদাত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো সেই কথা যদি দ্বিতীয়বার বলো। কি বুঝলেন? যেই কথা একবার বলেছো ওই কথা যদি দ্বিতীয়বার। কিন্তু খালি পুরুষের ওয়াজ করি না, আমি এই নামাজের মধ্যে দিয়ে কুরবানি যখন আসবে না, মা বোনদের সেই ওয়াজ রে বাবা। এই মায়েরা একটু চাপে বসেন তো, চাপে বসেন, আল্লাহ একটু জোরে বসেন। তারা স্বামীর কথা ঠিক মতো শুনবার চায় না, বক্তার কথা শুনবিতে পারে। একটু জমে বসেন মা। এই ট্রেনিং গুলা খেয়াল করবেন, একবার বলেছো আর একবার যদি বলো, কি বুঝবেন? যে মুখ দিয়ে নবীকে পাগল বলতেছিস, ওই জবান আটকে দেবি, জবান। এই আউজের 2 ধাপ পিছনে যায়, কয় হাই রে নরম মানুষের গরম রে। আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে বাংলার জমির মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা জীবনে মুনাফিকের দলে ভর্তি হয়ে যাবে। আমার নবী কোন দলের না, নবী হলো মুসলমানের। এই বাংলার জমিন আমার নবীর বিরুদ্ধে 2-1টা নাস্তিক কথা কয় না, এখন বলে কি বলে না? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি এত গরম হইলা কেন? তুমি কি জানো তোমার নবীকে আমি পাগল বলার কারণ কি?
তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে কইল আজকে রাত্রে বেলা নাকি আল্লাহর বাড়ি গেছে। ওই বাড়ি যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। যেই বাইতুল মুকাদ্দাস আমি 2বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল ওই ঘরের মধ্যে থেকে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলো তো আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে শুনে নাও, এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই নাকি রে, আমি কার কাছে খবর দিলাম? আমার কয় হুজুর যত ওয়াজ করেন বড় হুজুরের ফাঁসি হবে। তা আমার মতন হুজুর যখন বলতেছে বড় হুজুরের ফাঁসি হবে, আমি তো তাকি হুজুর, ধরে কোন কথা ঠিক কিনা। আমি ওর হাত ধরে হাতে একটা চুমা দিলাম, দিয়ে বললাম ভাই চা খাই। তুই মনে মনে চিন্তা করে কে রে, আমি বড় হুজুরের ফাঁসির কথা বললাম, এই পাতি হুজুর আমার চা খিলাবি। এই চা খিলার যাই বললাম ভাই আমাকে 1 কাপ দে, 1-2 কাপ দে। হুজুরের তো খিলানোর নিয়ম না, 2 কাপ না, 2 কাপ, একটা খাতা একটা খা। ও যখন 7 চুমুক মারছে আমি তখন বললাম ভাই বড় হুজুরের ফাঁসি কবে হবে তুই জানিস? না হুজুর তা তো জানি না। আমি কইলাম তোর মৃত্যু হবে, যেই করছি তোর মৃত্যু হবে ওই চমকে উঠছ। চমকে উঠলি কেন? ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। ফাঁসির তারিখ আছে, 19 তারিখে ফাঁসি হবে। ফাঁসির আগে বড় হুজুর শহীদ হইয়া তারপরে ফাঁসির রশি যখন গলার দিবি তখন কলমা পড়তে পড়তে ফাঁসি হবি। আর তোর বলতো তোর কলমার গ্যারান্টি আছে? তোর কখন মৃত্যু হবি? আমি তো জানি না হুজুর। এখন তুই বল যেটা তারিখ আছে সেটা ভালো না যার তারিখ নাই সেটা ভালো? বলতে যার তারিখ আছে সে সাইজ হয়ে মারা যাবে, আর তারিখ নাই তাহলে কোনো। আমি বললাম তাহলে এখন তুই চা খাতে কত বল, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? এই দিক দিয়ে ফাঁসি ভালো হুজুর। আর 1 কাপ খেয়ে যা। ওই চা খাচ্ছে আর বলতেছে কার কথা কার কাছে করলাম রে। তোদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। জোরে কোন কথা ঠিক? ওই পেপারের খবরকে আমরা 1 পয়সা দাম দেই না, আমরা দাম দেই খবরে আল্লাহর কোরআনকে। জোরে কোন কথা ঠিক? আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম? আবু বকর এক দৌড় মারছে, দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেরান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই বছর আপনার 3টা দুঃখের খবর। এই বছর আপনার 3টা দুঃখের খবর। 1 নম্বর কষ্টের খবর চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্টের খবর দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট তায়েফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। সেই কষ্টের বছরে আল্লাহ পাক আপনাকে তার আরশে নিয়ে গেছে। হুজুর এমন করে আপনি কেন কাঁদতেছেন? নবী আবু বকর এই গোপন খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল সকালবেলা এই খবর আমারে শুনাইলো। রাসূল বলে তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমাতে বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে আমলা আবু বকর রে, আবু জেহেল আমাকে পাগল পাগল বলে যখন চলে গেছে তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল বাবা, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ ডাক দিল হাবিব যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার মনের কষ্ট দূর করে দিল। আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে কি আপনি আল্লাহর কাছে গেছিলেন? আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বলতেছেন হ্যাঁ।
সাহাবেরা বললেন হুজুর তাহলে 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত, এই ওয়াক্ত সম্পর্কে আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলেন আমি জানি, তোমাদেরকে জানাবো। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ সময়। জোরে কোন সুবহানাল্লাহ। 24 ঘন্টা এখানে 5 ওয়াক্ত, কিন্তু এই জুম্মার কথা আছে রে। আপনারা তো জুম্মার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না নাকি? অনেক ছেলেরা আছে। আল্লাহ হাসরের ময়দানে বলবে জুম্মার নামাজ যারা পড়েছ তারা সবাই জান্নাতে যাও। তখন জুম্মাতাটি সেই খুশি, জান্নাতে দরজা যায় দেখে বিশাল একটা তালা দেওয়া। জুম্মার নামাজ যারা পড়েছে তারা বলবে আল্লাহ আপনি তো আমাদের জান্নাত দিলেন, কিন্তু তালা যায়। আল্লাহ বলবে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন সবাই পকেট হাতে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, এরকম ঘুরবি না। কিন্তু আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না। তো আল্লাহ বলে ভালো করে দেখ, 5টা দাগ আছে, দেখ। 1 নম্বর দাগ হলো ফজরের, 2 নম্বর দাগ হলো জোহরের, 3 নম্বর দাগ হলো আসরের, 4 নম্বর হলো মাগরিব, 5 নম্বর এশা। দেখ তো দাগ আছে। আল্লাহ দাগ নাই তো, তাহলে জান্নাত দেখবার পারলো, ঢুকবার পারলো না। যারা শুধু জুম্মার নামাজ পড়ে এরা খালি জান্নাত দেখতি, ঢুকবার পারবি। তাও তার তো সাইজ কি, ও বাবা যাবে সবার শেষে, আবার দাঁড়াবে সবার আগে। একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা হবে। আল্লাহর যে নামাজের কথা বলা হয়েছে সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যে নামাজ না পড়লে ঈমান থাকবে না, যে নামাজ না পড়লে কাফের হবে। এটা কিন্তু জুমার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। সবাই বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছে, নবী এখন 5 ওয়াক্ত নামাজের বয়ান করতেছে। নবী ওয়াজ করবে, সাহাবীরা শুনবে। এখন আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন? কারা কারা আমাদের ওয়াজ শুনবেন? 2 হাত তুলে আল্লাহ দেখেন বলেছি। পুরুষের জন্য যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। আর নারীদের মধ্যে যত আমল রয়েছে 1 নম্বরের নাম কি? পর্দা। হ্যাঁ জোরে কোন 1 নম্বরের নাম কি? পর্দা। মেয়েরা করবে পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়ুক, রোজা করুক, কোনো লাভ হবে না। আর পুরুষেরা যত আমল করুক, নামাজ যদি না থাকে কোনো লাভ নাই। এই জন্য ভাই বোনেরা এই নামাজ সম্পর্কে সাহাবীদের সামনে নবী বলবেন। কেবল শুরু করতেছেন। ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, এই সর্বসাকুল্যে 17 রাকাত। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাস হয়ে যায়। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাস হয়ে যায় কেন? ফজর কেন 2 রাকাত হলো? যোহর কেন 4, আসর কেন 4, মাগরিব আবার বেজোর 3 রাকাত কেন হলো? এশা কেন 4 রাকাত হলো? আল্লাহ রাসূল বলতেছে এই বেসাইদা নামাজ পাওয়ার পিছনে যে কারণ আছে সেই কারণটা এখন তোমাদের সামনে বলবো। ফজর কেন 2 রাকাত হলো, যোহর কেন 4, আসর কেন 4, মাগরিব কেন 3, এশা কেন 4 রাকাত হলো, আর প্রত্যেকটা ওয়াক্তের কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি তোমাদের জানাবার চাই। সাহাবীরা বললেন হুজুর এটা না জানলে নামাজ পড়ে কোনো শান্তি নেই, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সমস্ত সাহাবীদের সামনে নিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা যখন বলতে যাবেন, এমন সময় আবু সুফিয়ান সহ আবু জেহেল গ্রুপ নবীর দরবারে হাজির। নবী যখন ওয়াজ শুরু করবেন, এখন আমরা বক্তারা যখন ওয়াজ শুরু করি তখন আবু জেহেলের গ্রুপ অসুখ আসে না, কথা কোন অসুখ আছে? নবী ওয়াজ শুরু করবেন, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ এসে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। তার নাম কি? আবু সুফিয়ানের বেটার নাম হলো মাদিয়া, আর মাদিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। একটা গ্রুপ কিন্তু আছে, মুসলমান একটা গ্রুপ নাই, একটা হোসাইনি গ্রুপ আর একটা এজিদি গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদি গ্রুপ এরা এক দলকে ইমামতি দিবে, নিজেরা রাষ্ট্রপতি হয়ে থাকবে। আর হোসাইনি গ্রুপ যিনি ইমামতি করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ এই গ্রুপটাও অনহারের মধ্যে
আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এত কষ্ট করে যখন আপনারা আইসেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের নওগাঁর বদল গেছিল পরিবেশে যে ওয়াজটা দরকার করার দরকার আছে না নাই, দরকার আছে না, হ্যাঁ, এইগুলাই আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। খালি গুরুত্ব দিয়ে শুনবেন, একটা কথা জোরে বলবো না, অ্যাঙ্গেলে বাঁচ দেবো, খালি শুনে আসবো। এই ডাইরেক্ট কি বলবো, আল্লাহ কোরআনে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দাও হিকমতের সাথে, কৌশল অবলম্বন করে। কৌশলের মধ্যে আর বেশি নিয়ামত আছে, খালি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। উকিল আবু সুফিয়ান বলতেছো মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলো সব মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর দাঁড়ায় গেছে, রে কাফেরের বাচ্চারা, আমাদের নবীর কথা তোরা বিশ্বাস করিস না, তাহলে এই জায়গায় তোদের আসতে বলছে কে? কাফেরের বাচ্চা। আপনারা বলেন তো, আবু জেহেল সকালবেলা আবু বকরের বাড়ির দরজা না যায় ভুল করে যদি উমরের বাড়ির যেত, তাহলে কি হতো আপনার কন্ত? একটু চিন্তা করে দেখেন তো, আবু জেহেল কিন্তু খুব চালাক, বুঝা শোনায় নরমের দরজাত গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর হলো নরমের 1 নম্বর, উমর হচ্ছে গরমের 1 নম্বর, ওসমান হলো সম্পদের 1 নম্বর, আর আলী হচ্ছে জ্ঞানের 1 নম্বর। সুবহানাল্লাহ, 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক লাভ দেবো, এই কাফেরের বাচ্চারাই আমাদের নবী আমাকে নামাজের ওয়াজ শোনাবে, তোর কোন ডাকছো কে? আল্লাহ রাসূল যদি বলতো ওমর হতের ভাই আবু জেহেল আমাকে পাগল বলে গেছে, এখন আমার গ্রুপ নিয়ে আসছে। আচ্ছা, নবী যদি এই কথা বলতো সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন গ্রুপ যাচ্ছে ধর, আপনার বলেন তো একটা কাফেরের মাথা থাকতো, এ কথা কোন থাকতো? কিন্তু ইসলাম যে ইসলামী নেতারা যে কর্মীদের উস্কায়া দেয় না, সেই শিক্ষা কিন্তু নবীর কাছ থেকে আমরা পেয়েছি। আপনার যেভাবে খেপে উঠছিলেন, আমি যদি কই ধর, এ কথা কন না। আল্লাহ রাসূল বলেন ইজলিস, শোনেন, উমরকে বলতে ইজলিস, উমর তুমি বসো, নাকি তোমার সঙ্গে কথা বলতেছে, আমাকে নিয়ে বলতেছে? ওমর বলতেছে হুজুর আপনাকে নিয়েই তো বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি তোমাকে সেখানে উঠপার করে লোকে বস। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতারা যদি কর্মীদের বলতো ধর, বাংলাদেশ লাল হয়ে যেত দলের দরকার থেকে। এত নির্যাতন, এত ফাঁসি, এত জুলুম, তারপর নেতারা কর্মীদের উৎসাহ দেয় না দলের দরকার থেকে। ঐক্য ধরো, তারা সবে সবর ধৈর্য ধর। কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চুক্তি করে বসে গেছে, এমন সময় নবী 2 হাত বাড়ায় বলে, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আসেন আমি নামাজের ওয়াজ করি, আপনারা বসে শোনেন। আবু সুফিয়ান বলতেছে আমরা ওয়াজ শুনবার আসি নাই। তো ওয়াজ শুনবার আসি নাই, কি জন্য আইছো? বলে আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছো, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে, এখন আমরা জানতে চাচ্ছি ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? তুমি খালি দরজা জানলার কথা বলে দিবা আর আমরা এখান থেকে বিদায় নিব। আবু বকর নবীর কানে কানে বলে, রাসূলুল্লাহ দরজা জানলা কয়টা আপনি কি হিসাব করেছেন? রাসূল বলতেছে, আবু বকর আমি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের ভিতরে শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখিনি। আপনাদের জামালগঞ্জ কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? সামনে কাতারে 1 লোক নামাজ পড়ে বের হচ্ছে, এক মুসল্লি বলতেছে, কে ভাই নামাজ পড়ছিস? পড়ছি রে। কোথায় পড়ছিস? সামনে কাতারে। আমার বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি রে, সামনে কাতারে পড়ছি, আমার বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবে কি হলে? কয়টা ফ্যান আছে মাথার উপরে, কয়া লাগবে। মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? এখন আপনি বলেন তো, আপনি খুশি হবেন না রাগ করবেন? কেন আমি ফ্যান গুনবার গেছি না নামাজ পড়বার গেছি?
আল্লাহ রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনবার গেছে? আবু জেহেল গেছে। এই শালা শয়তান নামাজ পড়ে না, ওই ফ্যানই গুনবি তো, কথা ঠিক কিনা? এখানের মধ্যে মাথা ভাষা করে শালা শয়তান নামাজ পড়িস না, ওই ফ্যান দেখতেছে মাথার ভাষা, মুয়াজ্জিনের চাকরি খাবি, জোরে কোন কথা ঠিক কিনা? এরকম দুই একটা আছে না নাই? এরা কিন্তু নামাজে না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শালারা হলো আবু জেহেলের দোসর, জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল যখন কাঁদতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে এসে বলতেছে, ওরা ফায়না এলাকা যিকরাক, জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, দুনিয়া থেকে আল্লাহর আরশে আল্লাহ আপনাকে নিয়ে গেছে অপমান করার জন্য নয়। তো ইজ্জুমান তাশা, সকলে বলেন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর কোনো চিন্তা করবেন না, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির করব, আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস আমি ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা দেখে দেখে গুনে গুনে বলে দিবে। ফেরেশতা জিবরাইল নবীর কাছে বাইতুল মুকাদ্দাস হাজির করে ঘোরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে চলো যাই কেন, চূড়ান্ত অপমান করা লাগবে। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। সমস্ত সামসারা বলতেছে, নেতা যখন চলো যাই বলতেছে, তাহলে এখানে থাকার দরকার কি? কিন্তু আবু সুফিয়ানের চিন্তা শুরু হয়ে গেল, এই চলো যাই মানে তো বুঝলাম না। তাহলে কিছুক্ষণ পরে বলে, নেতাজি এই চলো যাই মানে কি? বলে শুনবার গেলে ঘরের মধ্যে শোনা লাগবে, বাহিরে বলা যাবে না। ঘরের দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহ তেম্পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, এটা বাইরে না কয়ে ঘরের মধ্যে কেন? আবু জেহেল বলতেছে বাহিরে বলা যাবে না, কারণ বাহিরে বললে আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে কিন্তু ওরাও জানে, হুজুরের গ্রুপেরাও জানে হুজুর ভালো মানুষ, হুজুর ভালো মানুষ, হুজুরা ভালো, কিন্তু এটা প্রকাশ করা বলবে না, বললে ওদের ভুয়া নেতৃত্বের কি আর থাকবে না। কথা বলছে না? আপনারা কি মনে করতেছেন আবু জেহেল জানে না? আবু জেহেল জানে না, কিন্তু মানে না, মানে না, মানে না। জানে ঠিকই, যখন জানে ঠিকই, মানার দল করে না। এই বাংলাদেশে যারা মানবার বলে, তাদেরকেও আবু জেহেল গুরু দেখতার পারে না। যখন কথা ঠিক কিনা? উমর বলতেছে, রাসূলুল্লাহ ফজরের ফরজ কেন 2 রাকাত হলো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন আমাকে ফজরের 2 রাকাত ফরজ দেয়, আমি কইলাম আল্লাহ, যখন মানুষ আরামের ঘুম দিবে, ওই আরামের ঘুমের সময় আমার উম্মতে আছে এতন পাইয়া এই ফজরের 2 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, আপনি কত খুশি হবেন। আল্লাহ বলতেছেন, হাদিস আদম নবীর তওবা শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিল। আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমার এত ভালো লাগছে, ওই 2 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব।
সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে। এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ফজরের নামাজ কাজা করব না। রাসূল বলে, সাহাবীরা রে, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছে, আমি কইলাম আল্লাহ আমার উম্মতের লাভ কি? আল্লাহ বললেন, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের আগুনের চুলা শান্তির বাগান যখন পাইছে, তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই জাতির পিতা ইব্রাহিম শুকরিয়াতান 4 রাকাত নামাজ যখন আদায় করলো, ওই নামাজ আমার এতই ভালো লাগছে গো নবী গো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ দিয়ে দিলাম। ওই ইব্রাহিমের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ইচ্ছা করে যোহরের নামাজ কাজা করব না। রাসূল বলতেছে, সাহাবীরা রে, আমার উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছে, এই কিতাবের সবচাইতে যেই নবীর নাম বেশি, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে ফেরাউন সৈন্য সহ 3 দিক দিয়ে যখন আক্রমণ করেছিল, সামনে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিল। ওই সাগরের তলদেশে গিয়া রাস্তা পাইয়া মুসা নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এক কানে 3 ওয়াক্ত গেলাম, কয় ওয়াক্ত? কিন্তু এইবার একটু ভেজাল লাগছে। ভেজাল হলো, এতক্ষণ পর্যন্ত আমি জোরের মধ্যে ছিলাম। ফজর দেয় ছেলে এই উঠলো দেয় আসা হবে না, হাতত দেখছেন, আর হাতত একটা মোবাইল। হাই রে, আমি কয়েকদিন আগে ভাষার মাহফিলে বলছিলাম যে যুবকদের হাতে যখন 3টা মোবাইল গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এর তো কারো ভালো না, এরা শেষ। রে 12,000টা 6,000টার কম্বল মধ্যে বেটা ঘুম পাড়তেছে, কম্বলের ওজন হলো 17 কেজি, পড়ে তামানে দিছে। মা কয়, দেখো তুমি সন্তানকে ভালোবাসে এত দামি কম্বল দিলে, চোখ মুখ ঢাকা ঘুম পাড়তেছে, তো নিঃশ্বাস একটা মরে। বাপ কয়, আমি তোরা খেয়াল করিনি, তো বদ অভ্যাস, লাখ মুখ ঢাকা ঘুম পাড়ে কেন? বাবার বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টানতে দেখে ঘুমাইনি, ওই হাঁটুর মধ্যে মোবাইল সেট করছে। বাবা বারাসা কাঁদতেছে, মা কাছে ছেলে মরছে, কর মরেনি রে, ওর সামলার দেহ কাছে আছে, কিন্তু ইমান মরিছে রে, ইমান মরছে রে, ওর ইমান শেষ। কি দেখলো? যা দেখলাম কম্বলের ভিতর, জিবরাইল ওয়াজ দেওয়া ভালো হবি না ভাই রে, ভালো হবি না ভাই রে। এরকম ভালো করবার গেলে সূরা কাউসারের 1 হরের ওয়াজ শোনা লাগবে, বুঝলেন? আমি কিছুক্ষণ পরে আসতেছি, বেটা উঠিস করে, ওটার জন্য তো কাল তাড়াতাড়ি করে আসতেছি। আগে নামাজ, তারপরে কুরবানি, যেরকম কথা, ঠিক কিনা? হ্যাঁ, এখন মাগরিবের 3 রাকাত নামাজ, এটা জোর না বেজোর? এই নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আমার মায়েরা কান খুলে শুনবেন, এখন কিন্তু আপনাদের ওয়াজ শুরু হয়ে গেল। এখন মাইকেরটা শুরু হলো। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে? আল্লাহকে, হাবিব, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন একটা নবী আছে, নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে, যারা পারেন তারা বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে, নির্জনে, যখন কেউ চেতন নেয়, একজন চেতন আছে, তিনি কে? এর নাম হলো নির্জন। এই নির্জনে আল্লাহ করে একটা নামাজ দিছে, এই 5 ওয়াক্তের মধ্যে সেই নামাজ নাই।
কিন্তু সেই নামাজের কথা আল্লাহ অবশ্য কোরআন একেবারে স্পষ্ট করে বলে দিতে, তবে কোন কথা ঠিক কিনা? সে নামাজ আপনারা চেনেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কঠিন সময় যখন কেউ চেতন থাকে না, ওই সময় শুধু আল্লাহর সঙ্গে মিলনের জন্য কতগুলা পাগল এই তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই নামাজ যখন শুরু করে দেয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দারা আমার আল্লাহর মহব্বতে তেমন পাগল হইয়া যায়। এর নাম হলো নির্জন। ছেলেরা মনে করতে আমরা 5 ওয়াক্তই পড়ি না, না তোমাদের জন্য না বাবা, এটা আলাদা কথা। নির্জনে একুব নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, কয়টা? তার মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন? এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, শোনেন এখন শোনেন। আল্লাহ বলতেছে তোমার বউ কয়টা? একে বলতেছে আল্লাহ আমার বউ তো 2টি। আমি নবীদের জীবনে আনোয়ারে আম্বিয়া পড়ছি, ওই এখানে যতগুলো নবীর জীবনে পাইছি প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা বিয়ে করছে, তার বেশি করছে কিন্তু কম পক্ষে কটা? একে 2টার নিচে কেউ করেনি। তাহলে একজন নবী এক বিয়ে করছে, তার নাম আদম, কোনো মেয়ে পায়নি দেখে আর করেনি। করার চান্স আছিল কিন্তু পায়নি। এই জন্য আদম নবীর বউ কয়টা? কারণ মা হওয়ার পেট থেকে যেগুলো বাড়াচ্ছে সবই তার সন্তান। এখন বাপ হয়ে সন্তান মেয়ে তো বিয়ে করা পারে না, এই জন্য বিয়ে করার চান্স নাই দেখে এক হাওয়া লিয়াছিল। হাওয়া কিন্তু বহু গন্ডগোল করছে আদমের সাথে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম গন্ডগোল শুরু হচ্ছে জান্নাতে। এমন কষ্ট দিতে পারে, যখন আদম শুনবার পারছে যে শরবতের মধ্যে গন্ধম পিসা দিছে, তখন কিন্তু এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে কয়, এখন নির্যাতন করলি যে গাছের কাছে যাওয়ার আল্লাহ নিষেধ করছে, সেই গাছের ফল তুই আমার শরবত করে খিলে লুড়ে এই তো মুখের মধ্যে হাত দিয়ে গড় গড় করে রক্ত বমি করছে। আসলে কিন্তু পুরুষেরা নারী নির্যাতন করেনি, প্রথম পুরুষকে নির্যাতন করেছে। এখনো বাংলার জমিনে কোন পুরুষ নারীকে নির্যাতন করে না, নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। আপনারা কোনোদিন দেখছেন জামাই শ্বশুরের যুদ্ধ? কোনোদিন দেখছেন? আপনারা দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ। তো বউ মেয়ে মানুষ, শাশুড়িও মেয়ে মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? জামাইও মরদ, শ্বশুরও মরদ, এরকে যুদ্ধ জীবনেও লাগে না। এই দুনিয়াতে যত পাজলামি, যত প্যাঁচামি খালি মেয়াকের মধ্যে। বাংলাদেশে তখন মরদ প্রধানমন্ত্রী আসলো, মরদ প্রেসিডেন্ট আসলো, তখন কোনো জ্ঞান কম হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই দল যখন ক্ষমতা বসছে ভাই, হাহা, আরে যেটাই হচ্ছে তো অত কালে। আর একটা নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, সাংসদ আছে চতুর্থ আসমানের পাত্র সাজা বসে আছে। দুনিয়াতে আবার আসলে ভাই আমরা যদি চাই আল্লাহ তার বরযাত্রী বানাবার পারে, জোরে করে সুবহানাল্লাহ। সেই নবীর নাম হলো ঈসা নবী, জোরে কোন কি নবী? আর এছাড়া যতগুলো নবী আছে কম পক্ষে 2টা। এই জন্য আল্লাহ বিয়ের কথা যখন কোরআনে কইছে তখন 2 দিয়ে শুরু করছে, নাকি হুজুর? এই আমার সাহেবরা পড়েননি? মাসনা মানে কয়টা? 2টা কর, সোলাসা 3টা কর, রোবা 4টা কর, না পারলে যদি তুমি না পারো তাহলে 1টা করো। কারণ 2টা বিয়ের মধ্যে খুবই শান্তি। যারা 2 বিয়ে করছে তারা কয় হুজুর এক বউ যদি গরম হয়, আমি খালি কই তুই থাক, আমার কাছে গেলাম, দৌড়েছে 5 ধরে জানি। আমি কইলাম ভাই আমার একটারে গরম হলেও তা নরম হলেও তাই, করার কিছু নাই, অন্য বইয়ের কাছে যাবো সেই সুযোগ নেই। এই জন্য পুরুষ মানুষ যদি শান্তিতে থাকতে চান তাহলে বিয়ে করা লাগবে। কারণ এক তরকারি ব্রয়লার মুরগি খান না, কি করবেন? কি করবেন? কিন্তু গরু আছে, ব্রয়লার মুরগি আছে, একটা খালেন না আর একটা খালেন, তারপর খাওয়া হলো, জোরে কোন কথা ঠিক কেনেন? আমার মায়েরা মনে করতে যে হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে ওয়াজ ধরলে, আসলে বিরুদ্ধে না,
আল্লাহ বলে ইয়াকুব, তোমার যে বউটা ভালো তার পেটের দুইটা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউটা খারাপ তার পেটের 10টা সন্তান খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান যদি ভালো হয় মন্দ হয় এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা দেখেন মাহফিলে যে কুয়াশা পড়তেছে শীতের মধ্যে, এখনো কতগুলো সন্তান বেড়ায় ঘুরতেছে দেখেন। আচ্ছা আপনারা যারা বসেছেন আপনাদের শীত লাগতেছে? আমি যখন ওই ঘরের থেকে টেস্ট করতে ওরে ঠান্ডা রে ভাই, তার মধ্যে ঘোরার মধ্যে তো মজা নাই, ওরা ঘুরতেছে কেন? ঘোরার একমাত্র কারণ হলো ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম হবে, পেটের মধ্যে। আপনারা কি মনে করতেছেন যে সন্তান আজান শুনে নামাজ পড়তে যায় ওই দুনিয়াতে এসে নামাজ শিখছে? ও যখন পেটের মধ্যে ছিল তখন মা পেটত দিয়ে নামাজ পড়ছে, রুকু সেজদা করবার গেলে পেটের মধ্যেই চাপা খাচ্ছে, চাপা। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি ইবাদত করে সন্তানের যে কষ্ট হয়, আল্লাহকে কষ্ট হয় না, তোরা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চাকে নামাজ পড়তেছে ওই মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজে বানায় দিচ্ছে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। 10 জন এসে ইয়াকুবকে বলতেছে আব্বা আমরা বহু চেষ্টা করে ইউসুফ বাঁচাতে পারলাম না, বহু চেষ্টা করলাম আব্বা, কিন্তু ইউসুফ বাঁচাবার পারলাম না, এ রক্ত মাখা জামা আনছি আব্বা। বাঘে ধরছিল আমরা ইউসুফ বাঁচাবার পারি না আব্বা, কিন্তু রক্ত মাখা জামা। ইয়াকুব জামা হাততলে কানবে না হাসবে? জামা হাততলে দেখে কেরি এক জায়গা তো ছিঁড়িনি ছোটেনি, তাহলে বাঘে যদি ইউসুফকে ধরতো তাহলে আগে জামা ছিঁড়তো, তো জামা তো ছিঁড়িনি, খালি রক্ত ভরে আছে। ইয়াকুব নবী দেখলেন এরা 10 জন যে কর্মসূচি হাতত লেছে এই সময় মুখ খোলা যাবে না, মুখ খুললেই ইউসুফের বিপদ হবে। বর্তমানে এরা যে কর্মসূচি নিছে এখন আমরা মুখ খুলবার পারতেছি না, মুখ খুললেই যারা ভিতরে আছে এর বিপদ আরো বাইরে ভিতরে। কথা ইয়াকুব নবী রক্ত মাখা জামা নিয়ে অন্দর মহলে গিয়ে আল্লাহকে বলতেছে মাবুদ আমার 10টা সন্তান ইউসুফকে ষড়যন্ত্র করেছে, আমি বাবা হয়ে দোয়া করি ইউসুফ যেখানেই থাক তুমি তার হেফাজত করো। আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ শোনে কি শোনে না? এটা কার দোয়া? বাবার দোয়া। এখন যদি বলে এটা কোন বাবা, এখন যদি আপনাদের বলি এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার ঠিক নাই, নিজের বাবার চাইতে দয়াল বাবার উপরে, দয়াল বাবার উপরে আপনাদের ভক্তি বেশি। অনেক লোক এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। একটু মনোযোগ দেন, আমি যে ওয়াজ করতেছিলাম মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফেলে দিয়েছে কূপের মধ্যে, বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বণিকেরা রাস্তা দেওয়া যায় কলিজায় তৃষ্ণা আল্লাহ লাগাই দিয়েছে, পানি পান করবার যায় দেখে কূপের মধ্যে পানির উপরে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান দেখতে পায়। এখন বণিকেরা পানি পান না করে ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সবাই বলতেছে আমি নিব আমি নিব, সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বণিকের সর্দার বলতেছে সবাই যদি একটা সন্তানকে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে, আমি কেমন টুকরা টুকরা করব? সবাই একমত হয়ে বল টুকরা টুকরা নিয়ে কোনো লাভ হবে না, বরং একে বাজারে বিক্রি করব, যেই টাকা পাবো সকলে মিলে সেই টাকা ভাগ করে নিব। ওই ছোট্ট ইউসুফকে বণিকেরা বাজারের মধ্যে নিয়ে যায়। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো জোলাইখা আর একটা হলো আজিজ মিসর। জোলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। আপনারা সত্যি করে বলেন তো মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ যখন পিছনে যায় সেই পুরুষের শক্তি কম না বেশি? আজকে আমাদের বাংলাদেশে কতগুলো মেয়ে মানুষকে আমি বগুড়ায় দেখছি সামনে দিয়ে পুরুষেরা পিছনে পিছনে মিছিল করতেছে, মেয়েরা খালি সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছন থেকে মরদরা কয় দিতে হবে দিতে হবে। আমি হাসতেছি, একজন হাসেন কেন? আমি বললাম এরা কি কয় রে,
সামনে মেয়ে মানুষ দিয়ে পিছনে মরদ মানুষ দাঁড়ায় মিছিল করতেছে, তারা কয় নারী পুরুষের সমান অধিকার। তারপরে মেয়েরা কিন্তু আর বলতেছে না, কারণ মেয়েরা জানে নারী পুরুষের সমান অধিকার দিলে হবে না। এরা খালি এই পন্থী বলতেছে, আর পিছন থেকে মরদরা কয় দিতে হবে, দিতে হবে। অসুবিধা হচ্ছে এখন? না না না, একটা লোক তো ওটা ওটা বসে করতেছে না, করতেছে এই কোনার খবর আমি জানি না, এই দেখতে পাচ্ছি অন্ধকারে। এই পর্যন্ত আমি এখন পর্যন্ত ওটা দেখিনি। নামাজ এই মাগরিবের পরে এসা আছে না নাই? নামাজ পরে কুরবানি, কুরবানির যে মার হবে কোন কুরবানি? আমি কিন্তু বলছি গরু খাসি কুরবানি না, গরু খাসি কুরবানি গরিবের দিবস করবি। তাহলে কোরআনে আয়াত খালি ধরিকের জন্য। এই কুরবানি মানে কোন কুরবানি? নহর মানে কি? রক্ত প্রবাহিত মানে কোন রক্ত? এটা তো বুঝাবো রে ভাই আপনাদের। এতে যদি ঘড়ি বাজতেছে কেবল 11:30, আপনার কি মনে করছেন আমি 12:30 পর্যন্ত অস করে পারি না? না তাই বলে তাই করতেছিল, পারি কি পারি না? না কোন করলে হবে না? আপনাদের কথার দিক ফলে আমার খেয়াল করা যাবে না। এর মধ্যে সন্দেহ ঢুকছে। তারা চিন্তা করতেছে হুজুর যে ওয়াজ ধরছে এ ওয়াজ তো শেষ হবি না রে। আচ্ছা ঠিক আছে, ওনাদের কথাও ঠিক, সহজে শেষ হবে না। ওনারা চাচ্ছে হুজুর আমাকে কাম করে দিয়ে আপনি যতক্ষণ পারেন করেন। সেই কামটা হলো 10টা মিনিট 5টা মিনিট আপনাকে বলতে গামছা চলবে, গামছা। আজকের ওয়াজে খুশি হয়ে কোরআনের প্রতি মহব্বত করে এই শীতের রাত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাই দিল, সেই জান্নাতের বাগানকে একটু সহযোগিতা করার নিয়তে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আগো লিল্লাহে জুলাইখা ইউসুফের সামনে গিয়া ফুটফুটে একটা সন্তান দেখার পরে বলতেছে এই সন্তানকে আমি নিব, পালাদম। আমি সন্তান হিসাবে একে গ্রহণ করতে চাই। সন্তান হিসাবে ধরে কোন কি হিসাবে? সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দার খালি মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো পুরুষ নারী 2 জন থাকতে মেয়ে মানুষ যখন নিবার চায় তখন 10 টাকার জিনিস 1000 টাকা হয়ে যায়। এইগুলি বউ নিয়ে যদি মার্কেটত যান, আপনি যে নির্ঘাত 2-4 হাজার টাকা ঠকছেন এই ব্যাপারে সন্দেহ নেই। কারণ আমি হুজুর মানুষ, কাপড়ের দোকানে বসে আছি, 2টা মেয়ে মানুষ দেখতে আমাকে জোরহাত করে বলতেছে হুজুর আমাকে দোকানে ভালো কাপড় নাই হুজুর, পাশের দোকানে যান সব বিদেশি কাপড়। আপনি একটা আলেম মানুষ, বক্তা মানুষ, আপনি আমরা তো খারাপ কাপড় দিয়ে পারবো না। মানে মেয়ে 2টা দেশে খরিদ্দার আমাকে টাকা দিল। আমি তার বুঝবার পারি না, আমি ওরকে ভক্তি থেকে মনে করলাম তার পাশের দোকানে যাই। পাশের দোকানে যাতেই 2 মেয়ে মানুষকে যা শুরু করলো ভাই। যখন পরে ওই দোকানে ভালো কাপড় নাই বলতে যে হুজুর ওই ইয়াকুব আলীর দোকানে, আরে সেখানেই তো বলছিলাম রে, তুলে দিল কি জন্যে? বলে ভালো কাপড় হুজুর, বগুড়ার মধ্যে সবচেয়ে ভালো কাপড় ওই দোকানে। আমি আমার এসে দেখি মেয়ের হার নাই। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ হুজুর, ওই 2 জনের কাছ থেকে আমরা 3,500 টাকা লাভ করছি। আপনি হুজুর মানুষ কয় টাকা দেবেন? শোনেন, মেয়ে মানুষ মার্কেটে গেলে খালি যদি কয় এটা আমার পছন্দ, 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। এই জন্য মেয়ে মানুষ নিয়ে মার্কেটে যাবেন না ভাই। এদের দেখলি কিন্তু আপা কয়া, দাবি কয়া, আর কই ভাবি, এটা আপনি গাওয়ার দিলে মৌসুমি হয়ে যাবেন, পপি হয়ে যাবেন, পরিমণি। ওরে বাবা রে, আর এটা না দিয়ে পারে। যেই মাত্র জুলাইখা কইছে আমার পছন্দ, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে রে বণিকের সর্দার, একটা গোলামের দাম কি কোনোদিন এমন হয়? জুলাইখা বলতেছে পেটের মধ্যে দিবার পারলা না, 3 বার চাইলেও তুমি কৃপণতা করো কেন? পেটের মধ্যে তো সন্তান দিবার পারলা না, 3 বার চাইলে কৃপণতা কেন করতেছো? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কিনে নিয়ে জুলাইখা লালন পালন করতেছে সন্তান হিসাবে। সুবহানাল্লাহ কোন? জুলাইখা ইউসুফ বালেগ হয়ে গেছে। ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, পুরুষের এক এক সময় কিন্তু এক একটা রূপ চলে আসে। সুবহানাল্লাহ কবেন না? ছোট্ট বয়সে দেখবেন পুরুষ আর নারী, নারী আর পুরুষ একই রকম দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে তোমার রক্তের সম্পর্ক যদি না থাকে, এমন ছোট বাচ্চাকে নিয়ে, বালেককে নিয়ে, যাদের বয়স 10-12 বছর, তাদেরকে সঙ্গে নিয়ে একই লেপের তলে ঘুমানো কবিরা গুনাহ।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো তোমার অন্তরে ধোঁকা দেওয়ার পরে তুমি ঘুমের মধ্যে আর মুখত হাত দিয়ে দেখতেছ দাড়ি নাই মুছ নাই, তখন মনে হবে এটা মেয়া মেয়া রে, মেয়া মেয়া রে। এই জন্য ছোট বাচ্চা 10-12 বছর এরকম যাদের বয়স হয়েছে, বালেগ হওয়ার উপক্রম হয়েছে, এদেরকে একই ল্যাপের তলে নিয়ে ঘুম পাড়া যাবে। কথা বলা যাবে এখন কতগুলো যুবক 30-32 বছর হয়ে গেছে, তারপরেও না বালেগ হয়ে থাকতে পারছে। এক বউ জানলা দিয়ে দেখতেছে, তার স্বামী মাত্র সেভ করে আসতেছে, রাস্তার মধ্যে 2 মেয়ে বলতেছে, ভাই কেমন আছেন ভাই? বউ কয় করে আমার স্বামী ভাই করা কয়, আমার স্বামী যদি চাচা করে কইলো হলি কেমন আছেন চাচা, কেমন আছেন চাচা, তাহলে কিন্তু মুখের দিকে তাকালো হল না। আমি দেখছি আমাকে একটা মেয়ে যারা সালাম দেয়, আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন, আমার দিকে তাকায় না, কারণ জানি আমি বুড়া মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আমার দিকে তাকা কোনো চান্স নাই। কোনো চান্স আছে? ওর বইয়ের রাগ হয়ে গেছে, বাড়িতে এসে স্বামী চাচা বানানোর জন্য, চাচা বানানোর জন্য বলতেছে আসেন তো আমরা আপনাকে একটা কিছু দেখাবো। স্বামী কয় কি দেখাবো? আসেন। ঘরের মধ্যে যেই গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতেছে আপনার মুখ আর আমার মুখ দেখেন একই মুখ। স্বামী বলতেছে কি বলবার থাকে না, কিছু না, তাই বলতেছি আল্লাহ আমাকে দাড়ি দিত। মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় তখন মরদ মানুষ কোনোদিন দাড়ি চাচা হয়? তোমার ছোট ভাই মাদ্রাসা পড়ে, সবাই তার চাচা করে কয়, একটা মেয়ে মানুষ তার মুখের দিকে তাকায় না। আর তুমি তার বড় ভাই দাড়ি মুছতেছে, মেয়েরা তোমাকে ভাই ভাই কয়, আমার স্বামী হয়ে আর এক মেয়ে তোমাকে ভাই কবি কে, চাচা কোয়া লাগবে। আমি মায়েদেরকে অনুরোধ করি, মা যদি আপনার স্বামীকে অন্য মেয়ের নজর থেকে ফিরাবার চান, পাও ধরে হলো স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করা লাগবে। যেই মাত্র ইউসুফের দাড়ি মুছুরছে, দাড়ি মুছুরছে, তখন শয়তান জোলাইখাকে বলতে, জোলাইখা ইউসুফ তোর কে হয়? ও জোলাইখা ইউসুফ তোর কে হয়? জোলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান। শয়তান বলতেছে কোন পক্ষের সন্তান? জোলাইখা বলতেছে পালক পুত্র। শয়তান বলতে পালক পুত্র না, তোর স্বামী বুড়া হয়ে গেছে, যদি যৌবনকে একটু ধরা খাওয়াবার চাস, সন্তান পেটের মধ্যে চাস, তাহলে ইউসুফের সঙ্গে মিলন কর, ইউসুফের সঙ্গে মিলন কর। শয়তানের অসহায় জোলাইখা ইউসুফের গায়ে গিয়ে যখন হাত দিয়েছে, যখন হাত দিয়েছে ইউসুফ বুঝবার পারছে কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কারণ সুবহানাল্লাহ। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই। জোলাইখা বলে কি জায়েজ নাই? বলে একজন পরপুরুষের হাতে একজন মেয়ে মানুষ হাত ঠেকানো জায়েজ নাই। জোলাইখা বলতে তুই আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করবো। ইউসুফ বলতেছে এটা হবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে কারণ সুবহানাল্লাহ। জোলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে যখন ঘি না উঠলে বাঁকা আঙ্গুল করা লাগবে, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে অন্দরমহল ইউসুফকে বলি, ইউসুফ রে দুনিয়ার কেউ দেখবে না, সব দরজা বন্ধ করেছি, তালা দিয়ে চাবি আমার হাতের মধ্যে রাখছি। ইউসুফ বলে জোলাইখা যখন দুনিয়ার কেউ দেখে না, তখন জোলাইখা ইউসুফের আল্লাহ দেখে। ومن يتوكل على الله فهو حسبه, সকলে পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোলাইখার আশ্রমার বুকের মধ্যে ইউসুফ বলে ধরা দেব না। জোর করে জোলাইখা ইউসুফকে যখন ধরতে চায়, ইউসুফ নবী পালানোর জন্য দরজার দিকে গিয়া দেখে তালা। জোলাইখা বলে ইউসুফ রে যতই চেষ্টা করো তুমি পালাবার পারবা না, তালা আমার লাগাইছি, চাবি রাখছে আমার হাতে। ইউসুফ বলতেছে তালা চাবি লাগবে না, আল্লাহর প্রতি ভরসা করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সমস্ত তালা চাবি ছাড়া খুলতেছে। ইউসুফ নবীর দরজাগুলো অতিক্রম করে শেষ দরজায় যখন আইছে, জোলাইখা দেখতেছে রাগিনী বাগিনী হইয়া পারলাম না, পারতে হবে। মেয়ে মানুষ যখন একবার রাগ করে অক্ষমানো কঠিন হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মেয়ে মানুষের রাগ কম না বেশি? প্রতিদিন আমার এলাকার এক স্বামী বোক মারার আগে দরজা লাগা দেয়। কি লাগা দেয়? মানে গেট লাগাই দিয়ে বোক মারে। অনেক লোক কিন্তু ওর বইয়ের কান্না শুনে দরজার যা ডাকে, এ মারিস না রে, দরজা খুলে দে, কিন্তু না, এই চাবি লাগাছে। জনগণ খালি ওই জায়গায় কয়া কয়া আফসোস করে ফেরত আসে।
একদিন স্বামী মারার জন্য রেডি হচ্ছে, বউ দেখতেছে আজও তো তালা লাগাচ্ছে, আজও আমি মারবে, সারা জীবন খালি মার খামো, আজ কিছু একটা কর্মই। স্বামী যেই মারার জন্য লাড়ি তুলছে, ওই দৌড়ে ঠপকে করছে, দৌড়ে মারছে চিঠি। সব মরদ মানুষ আসছে, কিন্তু এতদিন বউ কান দেয়, স্বামী কান দেখে, কিন্তু আসে দরজা ধাক্কায় দেখে চাবি মারা, ধরে কারণ কি মারা, আর কান্নারও সাউন্ড নাই, কিছু নাই। একজন পাঁচির টুকরো দেখে যে ব্যবসায় পড়ে আছে, তাই ভাবি কি হবে, সারা জীবনে মারবি, আমি পারি না। আপনারা বলেন তো, মেয়ে মানুষের রাগ আছে না নাই? একবার মাথা তুটলে কিন্তু ঘুমোতে গোটা দেখবেন জিনিস নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী যেমন বিবির পোশাক, বিবিও তেমন স্বামীর পোশাক। বউকে মারতে পারবা না, যদি মারতে চাও খুব অন্যায়ের কারণে, অসুবিধার কারণে মারতেই যদি চাও, তোমার প্যান্টির মাপ হবে মাত্র মেসওয়াক পরিবার, তার মানে মারা যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। ধরে বলেন কথা ঠিক কিনা? এবার জুলাইখা রাগিনী বাগিনী হইয়া এক দৌড়ে ইউসুফের পিছনের জামা খামচে ধরেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য বলতে যে ভাই এমন ভাবে জামা খামচে ধরেছে, যার কলিজায় আল্লাহর ভয়, জামার মহব্বত তার কলিজার মধ্যে নাই। দৌড় মারছে, পিছন দিকে জামা ছেড়ে গেল। জুলাইখা দেখলো এত কিছু করেও ইউসুফকে আমি কিছুই করতে পারলাম না, তাহলে কি করা যায়? কানতে কানতে রাজ দরবারে গিয়ে বিচার প্রার্থী হয়ে বলতেছে, ও রাজ দরবারের বিচারকেরা, আমি জুলাইখা, আমি বড় অসহায় নারী, এই বলে আর চোখ দিয়ে পানি ছাড়ে। আমি অসহায়, আমার মতন অসহায় কেউ নাই, যাকে সন্তানের মতন লালন পালন করলাম রে, সেই ইউসুফ দরজা জানলা বন্ধ করে আমার ইজ্জত হানি করবার চাইছিল। আমি বহু কষ্টে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি তোমাদের কাছে ইউসুফের বিচার চাই। আজিজ মিশর চমকে উঠছে। আজিজ মিশর বুঝবার পারছে, এই হারে কান দিচ্ছে আর বিচার চাচ্ছে, এটা কি আসলে চোখের পানি? এটা কিন্তু স্বামী বুঝবার পারছে। স্বামী যে স্বামী সুখ দেয়নি, দেশের মানুষের সুখ দিবি কে রে? মালটা তো আমার রে, যার নামে নালিশ করেছে তার তো আমি চিনি। ইউসুফের বিচার হবে, মানে সবাই জানতেছে প্রধানমন্ত্রীর বউ, এর বিচার করবার না চাইলে আমাকে বিচারক পথ থাকতি, আপনি কাটবেন না, ইউসুফের বিচার হবে। জুলাইখা যখন চলে গেল বাড়িতে, আজিজ মিশর চাইয়া ঘরের মধ্যে দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে গিলি ফিরিন মুছতিছে। আসলে এটা কান্না নয়, এটা সিনেমার নায়ক নায়িকার মতন কান্না করে সিনেমার নায়ক নায়িকা কান্দে না, তাহলে সূর্য দর ওরা কান দিচ্ছে, চোখের মধ্যে কিছু একটা লাগাছে, পানি এমনি বের হয়। একটু খেয়াল করবেন, সমস্ত বিচারক বলতেছে অবশ্যই ইউসুফের বিচার হবে। বিচার শুরু হয়ে যাবে যেই দিন, একটু খেয়াল করবেন, হাজার হাজার মানুষ বিচার দেখতে রয়েছে দিনের বেলায়। নিমখারাম যে তোকে মায়ের মতো সন্তানের মতো লালন পালন করলো, সেই মাকে তুই ইজ্জত নষ্ট করবার চাস, তুই কেমন রে, তুই কেমন নিমখারাম? হাজার হাজার মানুষ দেখতে রাইসা ইউসুফের দিকে তাকায় দেখে এত সুন্দর মানুষ কেমনে জুলাইখাকে নষ্ট করবার চায়। চেহারা দেখে আর সকলের বিশ্বাস হয় না, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে
50 বছরের তাফসীর করো, এত সুন্দর মানুষ কেমন করে নারী নির্যাতন করে, এত সুন্দর মানুষ বাড়ি ঘর পুড়ে দেয়, এত সুন্দর মানুষ কেমন করে লুটতরাজ করে, ধরে বলেন ঠিক না? এত সুন্দর মানুষ বিচারপতি বলে, রে ইউসুফ, কত বড় নিমখরাম তুমি, কত বড় নিমখরাম যে তোমাকে মায়ের মতো মা হয়ে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, এত বড় নিমখরাম তুমি কেমনে হইলে? সবাই যখন তাকায় দেখতেছে বিচারকের কথার উপরে, এমন সময় মায়ের কোলে আড়াই মাসের একটা বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিন্তা, আল্লাহ জবান খুলে দিয়েছে, তোদের জবান বন্ধ। আমি সেদিন থিয়েটার মাহফিলে বলেছিলাম, চোখ বেঁধেছে, হাত বেঁধেছে, লোহার শিকল দিয়ে পাটকাইছে, কিন্তু জবান বন্ধ না। যার কারণে ওই মুসলমান কিন্তু ওই রোম সম্রাট কায়সার যাত্রীকে বলেছিল, মা আমার হাত বেঁধেছে তোমার দাদা, আমার পা বেঁধেছে তোমার দাদা, আমার চোখ বেঁধেছে কিন্তু আমার মুখটা বন্ধ করতে পারে নাই। যার কারণে শোনো, মুসলমান যারা হবে তারা ইমানের বলে বলিয়ান হয়ে জীবন থাকতে বাতিলের সঙ্গে আপোষ করবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানের হাত খোলা আছে, চোখ খোলা আছে, পা খোলা আছে, কিন্তু অটোমেটিক ভাবে কে যেন মুখ বন্ধ করে দিতে, মুখ খোলে না, খোলে না, খুললে বলে বিপদ হবি। দেওয়ালের বলে কান আছে, দেওয়ালের বলে কান আছে। কোলের বাচ্চা বলতেছে, বিচারপতি অভিযোগ শুনে শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে, তদন্ত। প্রধান বিচারপতি কয়, কে কথা কয় রে, কে কথা কয় দেখা যায় না। আমাদের মতন বড় হলে ধর দিল তো, জোরে কোন কথা ঠিক না? আল্লাহর মার দুনিয়ার বার, ওরে কেরামত। মা দৌড়ে গিয়ে বিচারপতির সামনে কান্দে, 2.5 মাস বয়স হয়েছে, সন্তান দুগ্ধ পান করে, সেই সন্তান কথা কেমনে কয়? টেবিলের উপরে সন্তানকে রাখছে, চিল্লায় বলে, তদন্ত করো, আমার সামনে যদি ছিঁড়ে তাহলে বুঝবা ইউসুফের দোষ। ইউসুফ জোলাইকাকে ধরবার গেছিল, জোলাইকা বাঁচার জন্য আমার সামনে ছিঁড়ে দিচ্ছে। তদন্ত করে দেখো, পিছন দিকে যখন ছিঁড়বে তখন বুঝবা ইউসুফের দোষ না, দোষ হলো জোলাইকার। ইউসুফ চরিত্র বাঁচার জন্য পালাবার চায়, জোলাইকা পিছনে কামড় দিয়ে তারে আটকাবার চায়। তদন্ত করে দেখো, সমস্ত বিচারক তদন্ত করে দেখে যে আমার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটু ময়লাও পর্যন্ত ভরে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছেড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ রে তুমি নির্দোষী, ইউসুফ রে তুমি নির্দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে পড়ি। ইউসুফ রে তোমার কোনো দোষ নাই রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না। জবান খুললে প্রধানমন্ত্রীর বউ হলো জোলাইখা, আমরা জবান খুললে আমাদের বিচারকের পথ থাকবে না। এই জন্য দাঁতের উপর দাঁত দিয়েছি, ইউসুফ রে তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়েছি। ধরে কোন চাপে, আজিজ মিশর বলে, রে বিচারকেরা তদন্তের পরে রিপোর্ট কি হবে, কি রিপোর্ট হবে আজিজ মিশর জানে, জোলাইখার বিরুদ্ধে রিপোর্ট করবে। কিন্তু প্রধান বিচারপতি চোখ বন্ধ করে বলতেছে, ইউসুফ তুমি সব বিচারক কেন এই শালা এসকে সিনহা কি রাজ দিল রে, তুমি সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বাজান ছোট বাচ্চার মতন কান্দার বলে, উপায় বলো না আল্লাহ, উপায় বলো না,
জনম দুঃখী বলেন জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন আল্লাহ উপায় বলো না জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন আল্লাহ কায় কান্দিস না ইউসুফ বিনা দোষে তখন তোরে যখন জেলের মধ্যে দিবে তোর সম্মান কমবে না আরো সম্মান বেড়ে যাবে আগে তোমার 5 লক্ষ হতো মানুষ এখন জেলের মধ্যে গিয়া তোমার সম্মান বেড়ে গেল বার হলে 50 লক্ষ মানুষ হবে আপনার বলেন তো যেই সমস্ত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখছে দিন দিন তাদের সম্মান বাড়তিছে না কমতিছে